আর প্রেগন্যান্ট। এই বয়সে এইরকম একটা স্টেপ যদি বোকামি না হয় তাহলে কি? সত্যি তো, এটা কি বয়স নাকি? সবকিছু এত তাড়াতাড়ি কেন হয়ে গেল আমার? অদ্ভুত একটা মেয়ে। একটু আগেই তো পরীক্ষা শেষ হয়ে গেছে বললো, এর মধ্যে গেল কোথায়? আরে পরীক্ষা হয়ে যাওয়ার পরে তো একটা ফোন করবে। ডক্টর আন্টির সঙ্গে দেখা করাও হলো না, দেরি হয়ে গেল। উনি তো বেরিয়ে গেলেন, প্রেসক্রিপশনটাও দেখিনি ভালো করে। দেখতে হবে তো। এমন লজ্জা লাগছে, শুনলেই সবাই বলবে পাকা একটা মেয়ে। বাচ্চা হওয়ার যে আনন্দটা, সেটাই তো ফিল করতে পারছি না। টেনশন হচ্ছে, কি করে বলবো সবাইকে? দুর্জয়কে কি করে বলবো? কি করব আমি এখন? ও মা, সবকিছু সামলাবো কি করে আমি? তুমি নেই কেন আমার সঙ্গে? মাথা ঘুরে পড়ে গেছিল রাস্তার মধ্যে। তো পুরো বিপদ হতে পারতো। কিচ্ছু জানাবে না তাও কাউকে, সবকিছু একা হ্যান্ডেল করা যায়। ইস, ফোনটা বন্ধ হয়ে গেল কখন, বুঝতেই পারিনি। তার মানে এতক্ষণ ধরে আমাকে কেউ ফোনে পাইনি। চেম্মা, দেবু, এদের তো ফোন করার কথা ছিল। দুর্জয় নিশ্চয়ই ফোন করেছিল, পাইনি। ইস, আজকেই রাগালাম ওকে আবার। জয়কে একটা ফোন করে দিই, পরীক্ষা হয়ে গেছে। বড় বৌদি, সব ঠিক আছে তো? বড় বৌদি কেন ফোন করছে? বড় বৌদি, তুই কোথায় আছিস? তোর পরীক্ষা ভালো হয়েছে রানী? আজকে তো তোর মেডিকেল এন্ট্রান্স ছিল, তাই না? হ্যাঁ। তোকে না অনেকক্ষণ থেকে ফোন করার চেষ্টা করছি জানিস, কিন্তু কিছুতেই ফোনে পাচ্ছিলাম না। ওই কি নট রিচেবল এইসব বলছিল। চিন্তা হয় না বলতো? আচ্ছা শোন, দুর্জয় বা ওর বাড়ির লোক কেউ ছিল তো তোর সাথে? কিরে কিরে, আমার কথা শুনতে পাচ্ছিস তুই? রানী লাইনে তো আছে। এই রানী, তুই কাঁদছিস রানী? কি কি হয়েছে আমাকে বল না। বুঝতে পেরেছি, তোর পরীক্ষা খারাপ হয়েছে তাই তো? ভালো করে প্রশ্নের উত্তর দিতে পারিসনি, সবকিছু লিখতে পারিসনি তাই তো? আমাকে বল। আরে বাবা, এতে এত কান্নার কি আছে সোনামা? ঠিক আছে, এইবার তুমি পারোনি, কিন্তু এর পরের বার আরো ভালো করে পরীক্ষা দেবে, তুই ঠিক পাশ করবি রানী। আর দেখ, কত ছেলে মেয়ে আছে একবারে তো এইসব পরীক্ষা ক্লিয়ার করতে পারে না, তুই তো জানিস। বল, কান্নাকাটি করিস না রানী, এতে দোষের কিচ্ছু নেই। আমি কি করব? আমি কিচ্ছু বুঝতে পারছি না বড় বৌদি। এর আগে লাইফে কোনোদিনও এতটা কনফিউজ হইনি। কি কি বলছিস বলতো এসব? কিসের কনফিউশন?
আমাকে বল না কি হয়েছে রানী, তুই প্রশ্নের উত্তর ভালো করে দিতে পারিসনি তাই কাঁদছিস তো, আমায় বলবি তো। বড় বৌদি, আমি তোমাকে পরে ফোন করছি, বাড়ি থেকে ফোন আসছে। আচ্ছা ঠিক আছে, সে না হয় পরে করিস, কিন্তু কান্নাকাটি করিস না বাবু। আমি তো জানি, সে ছোটবেলা থেকে দেখছি পরীক্ষা খারাপ হলেই তুই এরকম ভাবে কান্নাকাটি করিস। একদম মন খারাপ করবি না, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আমি রাখছি। দেবু কল করছে, আমি তোমাকে পরে ফোন করব। আচ্ছা। কি হলো কি মেয়েটার? ও কি একা আছে নাকি? ঠিক করে কথাও তো বললো না। জয়ের সঙ্গে কিছু হলো নাকি আবার? বুঝবে না, এই হচ্ছে এই রানীকে নিয়ে সমস্যা। এক সময় এত পাকামি করে, ওর জন্য সবাইকে চিন্তায় করতে হয়। Pick up the phone, Rani. Pick up the phone. তো অ্যাডামেন্ট তুমি কি করে হতে পারো আমি বুঝতেই পারি। বাড়ির কাউকে জানানোর কোনো প্রয়োজনই বোধ করছো না। দেখো আমি কি করি। হ্যালো, তোমার কি মিনিমাম বুদ্ধি নেই, বিবেচনা নেই? এই তুমি ডাক্তার হবে? হ্যাঁ, এই কলকাতা শহরে তুমি একা একা ঘুরবে? এক্সাম হলে পৌঁছেও কাউকে জানাওনি, এক্সাম হল থেকে বেরিয়েও কাউকে জানাওনি। আমার কথা ছেড়ে দাও, বাড়ির কারোর কথা ভাববে না তুমি? বাড়ির কাউকে জানাবে না? হ্যাঁ, জেম্মা সেজে বৌদি কাউকে একটা মেসেজ করবে না? ওরা কতটা টেনশন করছে তুমি জানো? আমি পেশেন্ট চেক করতে করতে কতটা টেনশন করছি তুমি জানো? তোমার কোনো আইডিয়া আছে? কিসের এত ব্যস্ততা তোমার? হ্যাঁ, কিসের এত ব্যস্ততা বলো আমাকে? আরে বাবা, আমি কি করে বলবো তোমাকে সবটা? যা রেগে আছো তুমি। প্রেগনেন্সির কথা শুনে যদি রাস্তার মধ্যেই রিয়াক্ট করো। তুমি কোথায় বলো আমাকে, তুমি এখন কোথায়? কি হলো রানী, চুপ করে আছো কেন? আমাকে উত্তরটা দাও, তুমি কোথায়? আমি জাস্ট পরীক্ষাটা দিয়ে এলাম, হাতে চাপ নেই, বোধহয় ফোনটা বন্ধ হয়ে গেছিল। আর পরীক্ষার হলে ঢোকার আগে আমি রাস্তায় কি অজ্ঞান হয়ে পড়ে গেছিলে তাই তো? সেন্সলেস হয়ে গেছিলে? কি ভেবেছো আমি কিছু জানি না? আমার কাছে সব খবর আছে। মেডিকেল কলেজেই তোমাকে ভর্তি করা হয়েছে, তারপর সেখান থেকে বেরিয়ে তুমি পরীক্ষা দিতে গেছো। আমি আমার রেফারেন্স লাগিয়ে সব কিছু জানতে বাধ্য হয়েছি, কারণ তুমি আমার বউ। আমার একটা বেসিক রেসপন্সিবিলিটি আছে, কিন্তু তোমার আমাকে জানানোর একবারও প্রয়োজন বোধ হয়নি। দিস ইজ আনএক্সপেক্টেড রানি, ভেরি মাচ আনএক্সপেক্টেড। এখন তুমি দয়া করে আমাকে বলো তুমি কোথায় আছো? কি হলো বলো, তুমি কোথায় আছো? রানী, রানী, রানী! শোনো না, বলছি আস্তে আস্তে আস্তে। কি করছো কি? আমি কখন থেকে তোমায় ডাকছি, শুনতে পাওনি? খেতে দেবে না দেবে না, কি ব্যাপারটা কি? আমি দিচ্ছি, এক্ষুনি যাচ্ছি আমি। দাঁড়াও, কি হয়েছে তোমার? চোখ মুখের ওই অবস্থা কেন? হাতে কি 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 লুকোচ্ছ কেন? কে ফোন করেছিল? না না, কে ফোন করেছিল? কে ফোন করেছিল বলো? আরে কি হলো, চুপ করে আছো কেন? বলো কে ফোন করেছিল? বলছি শোনো না, রানী এইমাত্র ফোন করেছিল জানো। ওর তো আজকে মেডিকেল এন্ট্রান্স ছিল, পরীক্ষা না হয়ে গেছে,
কিন্তু মেয়েটা কাঁদছিল। ও তো এইভাবে কোনোদিন কাঁদে না। কি হলো বুঝতে পারছি না কিছু। তুমি কাঁদবে? ওরম ভাবে তুমি কাঁদবে? লাগছে। তোমাকে বারণ করেছিলাম ফোন ধরবে না, বলে বারণ করেছিলাম, বলেছিলাম। কেন ফোন ধরেছো? ফোন কেটে দাওনি কেন বলো? লাগছে আমার। তুমি এত নিষ্ঠুর কেন বলো তো? রানী তো তোমাদেরই বোন। ভগবান না করুক ওর যদি কাল কিছু একটা হয়ে যায় তখন তোমাদের গায়ে লাগবে না? তুমি এত মারামারি করছো কেন? এত মারামারি করছো কেন? তোমাকে শুধু বলেছিলাম রানীর ফোন ধরবে না। যদি দেখো আননোন নাম্বার থেকে ফোন এসছে, ফোনটা ধরার পর বুঝতে পারবে যে ওটা রানীর নাম্বার। ফোনটা কেটে দিয়ে নাম্বারটা ব্লক করবে, মনে থাকবে? মনে থাকবে? দর্শক, রানীর কথা ভাবতে আমার ভারী বয়ে গেছে। যে মেয়ে তার বাবাকে অপমান করে, যে মেয়ে তার বাবা দাদার সম্পর্ককে অস্বীকার করে নিজের পছন্দ মতো শ্বশুর বাড়িতে গিয়ে ঘর করতে পারে, সেই মেয়ের কথা ভাবতে আমার ভারী বয়ে গেছে। বাবার মুখে একবারও শুনেছো রানীর কথা? শুনেছো? তা বাবা যখন ভুলে যেতে পেরেছেন তুমি কে? মনে রেখো, রানী যখন বিয়ে হয়ে এ বাড়ি থেকে চলে গেছে তখন এই বাড়ির সঙ্গে ওর আর কোনো সম্পর্ক নেই। আর তুমি যে বাইরের মেয়ে সেটাও নিশ্চয়ই তোমাকে বলে দিতে হবে না? তাই এই বাড়ির বিষয়ে তোমার নাক না গলালেও চলবে, মনে থাকবে? আমি হাত মুখ ধুয়ে খেতে বসছি, খাবার বাড়বে, আসো।